আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচাগোল্লা ছানা অথবা প্রাণহারা ছানা, যেটাকে আমরা বলে থাকি, যেটা কম বেশি সব মিষ্টির দোকানেই পাওয়া যায়। চলুন তাহলে কিভাবে এই ছানাটি খুব সহজে তৈরি করা যায় আজকে শিখে নেই। এই মিষ্টিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি এবং এটাকে আমি অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে একটু ভালোভাবে মথে নিব। মথে নিয়েছি আঙ্গুলের সাহায্যে, সেভাবে আপনারাও মথে নেবেন। এই তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। চলুন তাহলে এখন নেক্সট প্রসেসটি দেখে নিই। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে সেই অর্ধেক মথে রাখা ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক, যেটাকে আমি অল্প অল্প করে ব্যবহার করব, একসাথে সবগুলো দিয়ে দেব না। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে এটা একেবারে লিকুইডের মতো হয়ে যাবে, তাতে আপনারা ভয় পাবেন না। এটা কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করলে সেটা আবার শক্ত হয়ে যাবে। ছানাটা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু ছানাটা খুবই মজা হয় এবং পারফেক্ট হয়ে থাকে। যখন এরকম একটু বলক উঠে যাবে তখন আবার একটু আমি কনডেন্স মিল্ক অ্যাড করে নেব। এই কনডেন্স মিল্কটি কিন্তু আমার ঘরে তৈরি করা, সেটার রেসিপিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি দিয়ে দিব। দেখতেই পারছেন অনেকক্ষণ নাড়াচাড়ার পরে এটা কীরকম জমে আসছে। আরও একটু নাড়বো এবং আরও একটু ভালোভাবে জমে যাবে। তো ভালোভাবে জমে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। অল্প একটু ঠান্ডা হওয়ার পরে কুসুম গরম অবস্থাতে এটাকে সেই বাকিটুকু ছানার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ছানাটা ওই ছানাটার সাথে ভালোভাবে মিক্সড হবে না, তাই অল্প কুসুম গরম থাকা অবস্থাতেই দুটোকে ভালোভাবে মিক্সড করতে হবে।
আঙুল দিয়ে একটু মথে মথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি শেপ দিয়ে দিচ্ছি।